মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে, বান্দা শোনো, আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাবা তুমি যেন একটা মাকড়সা, যেই মাকড়সা একটা ঘর বানালো। আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এজন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরেও ভরসা করলে হবে না, চীনের উপরে ভরসা করলেও হবে না, ইন্ডিয়ার উপরে ভরসা করলেও চলবে না। 130 কোটি বেঈমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নেই। ওই পেঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব, এই সমস্ত বাটফারি কথার বাত নাই। পেঁয়াজ রসুন তার আব্বার না, না না, পেঁয়াজ রসুন মোদির আব্বার না, ইন্ডিয়ার বাপের না, এগুলো আল্লাহর দাও। আল্লাহর, আমার আল্লাহ তো করে খাওয়ায়, আম করে দমকায়। বাট আমার মাগরিবের নামাজে যারা সেজদা দিছি, আসরে যারে সেজদা দিলাম, জোহরে যারে সেজদা দিলাম, ফজরে যাকে সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তোদের 130 কোটি বেঈমানকে খাওয়ায়। আমার আল্লাহ খাওয়ায়, আম করে দমকায়। ভাত খাস আমার আল্লাহ থেকে, আবার দমকাস আমার। ফালতু কোথাকার। এই জন্য বাপ, আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই, ইসলাম ছাড়া নারীর কোনো ইজ্জত নাই। আল্লাহর কসম, কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই। দিন না মানা ছাড়া নারীর কোনো ইজ্জত নাই। ওই নারীরা প্রতারিত হয়েছে, ওই নারীরা ধোঁকা খাচ্ছে। আমরা জানি বাবা, জানি বাইরের হাসি বেপর্দা নারীর, বেহায়া নারীর, বেপর্দা নারীর বাহিরের হাসি, এই রং ডং, এটা ফরমালিন। এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে, ফরমালিন, ফরমালিন। ধোকা, ধোকা, নর্তকীর হাসি ধোকা, নায়িকার হাসি ধোকা, গায়িকার হাসি ধোকা, রাস্তার বেহায়া বেপর্দা নারী, মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা, 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 ধোকা। যুবক, যুবক ধোকা। তোমার মোবাইলও শেষ হবে, এমবিও শেষ হবে, পকেটও শেষ হবে, যৌন শক্তিও শেষ হবে। একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে, আখেরাতও শেষ করবে। এই জন্য মনে রাখো যুবক, ভিন নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, অসভ্য নারীর ফান্দে যে পড়ছো, তুমি শেষ। মনে রাখো, তুমি শেষ, তুমি শেষ। নারীর ছবি কাউরে সুখ দেয় না, অশ্লীল নারী কাউরে সুখ দেয় না, বেহায়া নারী সুখ দেয় না। সে সুখে নাই, সে নিজেই সুখে নাই, সে সুখ দিবে কোত্থেকে? সে সুখ দেবে কোত্থেকে বলেন? বেপর্দা নারী নিজেই তো সুখে নাই, সে অন্যকে কি সুখ দেবে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনে আমি পড়ছি। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে এসএসসি পাস করছি, দাখিল। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, জেনারেল লাইন আমি পড়ছি। এই পড়ার মধ্যে আমরাও দেখছি নারীর ব্যাপারে যতগুলো বক্তব্য, এর কোনোটার মধ্যে শুধুমাত্র লোভ ছাড়া, লালসা ছাড়া, উপভোগ ছাড়া অন্য কোনো মাকসাদ নাই, অন্য কোনো মাকসাদ নাই আপনার। এই জন্য ইসলাম নারীকে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যেভাবে মূল্যায়ন করছে, আপনি একটা উদাহরণ শুনেন শুধু। এই যেটা বলছি যে আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে, যে ঘরে কন্যা জন্ম নেয় সেটা 2 বার বলছে আল্লাহ সুসংবাদ। কি? আচ্ছা, নবীজি গিয়া বলছে নারীর, এই মেয়ের বাপরে বলছে নবীর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেন নবীজি ডাক দিয়া বলছে, তুমি তোমার মেয়েটারে আদর করো, যত্ন করো, ওরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে নেককার স্বামীর কাছে বিয়ে দিও। রসুল বলছেন, শোনো, তুমি মেয়ের বাপ, মন খারাপ করো না, মেয়েটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে নেককার বানিয়ে দিতে পারো, আমি রসুল ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি মেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, তোমাকে আমি এভাবে পাশাপাশি রাখবো। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ওয়াজ করছেন। তো তিনি বলেন ওয়াজের প্রতিক্রিয়া কি হয়েছে আমাদের উপর। তো দুইটা শব্দ বলছে উনি, দুইটা বাক্য, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। এইটা উদ্দেশ্য। চোখ থেকে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠল, দিল নড়ে উঠছে, হায় আমি কি করছি, আহা আমার কি করা উচিত ছিল। এই বিবেকের দংশন, বিবেকের নড়াচড়া, প্রিয় ভাই এটা খুব দরকার, খুব দরকার। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আপনার লাভ কি? আপনার লাভ কি সেটা? আমার একবারে সারা বাংলাদেশ চিনে মনে করেন, তো চিনলে কি, না চিনলে কি? চিনলে কি সফলতা, না চিনলে কি ব্যর্থতা? বলেন। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে, তো শুধু নবী রাসূল তো এই 25 জনই, ঠিক না? বলেন না? তো তাইলে বাকিদের নাম কই? লক্ষের উপরে নবী রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবেই নাই, কোথাও নেই। এক আল্লাহ জানে ওনাদের নাম। সবগুলো কিতাব মিলাইলে ইতিহাসের তারিখের 20-50 জন নবী রাসূলের নাম মিলাইতে কষ্ট হবে। তো তার বাকিদের নাম কই? 1.25 লক্ষ সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দান। লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল তখন। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 5,000 সাহাবীর নামও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এটা পাওয়া যায়। তো তাহলে একারে ধরে নিলাম 10,000 সাহাবীর নাম আছে। তো তাইলে 1.25 লক্ষ সাহাবীর সামনে যে নবী বক্তব্য দিলেন, তো বাকি 1,15,000 সাহাবীর নাম তো পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই, তারিখে নাই। তো ওনারা ব্যর্থ নাকি? বলেন না? এই বুঝাইতে চাইতেছি কথা। সবাই চিনলেই সফলতা কি, আর সবাই না চিনলে ব্যর্থতা কি? সকলের কাছে পরিচিতি বা অপরিচিতির মধ্যে ব্যর্থতা সফলতার কিছু নেই। আল্লাহ তাআলার গ্রহণ করার মধ্যে, না করার মধ্যে সফলতা কিংবা ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাযা, সেই সফল হলো, সেই সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো, সেই লাভবান হবে। তাহলে বোঝা গেল সফল হবে সেদিন জান্নাত মিলবে, সেদিন চূড়ান্ত কৃতকার্য হবে সেদিন জান্নাত মিলবে সেদিন। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তার মোহে না পড়ে প্রত্যেকটা জোহরের পরে যিনি বয়ান করুক, আসরের পরে করুক, বয়ান মনোযোগ দিয়ে শোনা। শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের, আপনার এলাকার হোক, এলাকার হলে কি পৌঁছে গেছে। আমি তো এইমাত্র, আপনারা তো শুনছেন নিশ্চয়ই, আমি তো চাঁদের দেশ থেকে এইমাত্র নামছি, ঠিক না? শুনেন নাই এটা? তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি? তো আমি তো এলাকার থেকে আসছি, আমিও তো আরেকটা এলাকার থেকে আসছি। তো তাইলে এখানে কি? এই জন্য প্রিয় ভাই, নিজ মহল্লার আলেমদের, ইমাম সাহেবদের বয়ান, শুক্রবারে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি এটা খুব বলি, প্রতিদিন বলি। আমাদের এই আন্তরিকতা, আল্লাহর কথার প্রতি একাগ্রতা না থাকার কারণ জিন্দিগি বদলায় না। 50 বছর বয়স, সামনের কাতারে নামাজ পড়ে চাচা, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, রুকু সেজদা সদর বদর, ওযু গোসল কোনোটাই সুন্নত তরিকায় হয় না। তে এত খামখেয়ালি, ওই যে পাত্তা দেয় না, যে ওনার দিলের মধ্যে কোনো একাগ্রতা, আন্তরিকতা, আগ্রহ শেখার, জানার
সাজাবার নিজেকে মানসিকতা নেই। অসংখ্য ছেলে 15 বছর 16 বছর থেকে মসজিদে ঢুকতেছে, জুমার দিন বের হইতেছে, ইমাম সাহেবের কথার প্রতি 2 পয়সারও কোনো মূল্য দেয়, সে তার পিছন দিয়া খটর খটর খসর মসর এতে গুতা দেয়, হেরে ধাক্কা দেয়, এর সাথে দুষ্টামি করে, কথা বলে, মোবাইল টিপে, এই ফাইজলামিতে শেষ। যার কারণে দাখালা জাহেলান খারাজা জাহেলান, ঢুকছো মূর্খ, বেরো হইছেও মূর্খ। আগেও কিছু দিন জানে না, শুনবার পরেও দিন জানে না, কারণ সে তো এটাকে কোনো পাত্তাই দিছে না, মনোযোগ দিয়েই শুনছে না। এই জন্য আন্তরিকতা ছাড়া বদলায় না, সর্বোচ্চ দিল লাগে, আন্তরিকতা লাগে। আমি আমার বয়ানের জন্য এতগুলো কথা বলি নাই, সবগুলো বয়ান, প্রতিদিনকার বয়ান, জুমার বয়ান, নিজ মহল্লার উলামায়ে কেরামের বয়ান, এই কদর করার জন্য বললাম। তাইলে দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। আল্লাহর কথার প্রতি দিল দিয়ে শুনবে যে আমাকে বলছি, আমার আল্লাহ আমাকে বলছে, আমার জন্য বলছে, এই কোরআন আমার জন্য, আমাদের জন্য না বলে। আমার শায়েখ বলে আমার জন্য বলে, হুজুর অনেক সময় বলে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর অনেক সময় আবেগে বলে, প্রিয় ভাই এতক্ষণ ধরে জিকিরের যত ফজিলত বললাম, হুজুরে বলে যে আমি সিদ্ধান্ত নিলাম আপনারা যদি কেউ আল্লাহকে না ডাকেন, জিকির না করেন, আমি করব। মানে এভাবে বলে হুজুর যে আমি করব, নিজেকে বলে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রতি যিনি মুতাওয়াজ্জো হবেন তার জিন্দেগি বদলাবে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন তার শরীরের চামড়ার উপরের যে পশম সেগুলো দাঁড়িয়ে যায়। অতঃপর শুনতে শুনতে আল্লাহ নিজেই বলতেছে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক পর্যায়ে তার সারা দেহ, সারা চামড়া মানে সারা দেহ এবং তার দিল সবটাই মহান আল্লাহ পাকের দিকে ঝুঁকে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে বিবেকবান বান্দা, ইমানদার বান্দা, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুদরতের চতুর্দিক নিয়ে ভাবে, আল্লাহর জমিন ও আসমান দেখতে থাকে আর আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে। একটা পর্যায়ে মনের অজান্তেই তার দিল বলে ওঠে, দিল থেকে বলে ওঠে সে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আয় মাওলা আপনি এর কোনো কিছুই বেহুদা বানান নাই, সুবহানাকা আপনার প্রশংসাই করছি মাওলা, ফাকিনা আযাবান নার আমারে আল্লাহ আপনি মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচায়। এই জন্য প্রিয় ভাই আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করেই তেলাওয়াত করে। তাহলে এতদিন শুনবার পরেও একজন মুসল্লির কলজার মধ্যে এই বুঝ আসলো না যে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা দরকার। একদূর বিবেক যার দিলে আসে নাই, এই লোক কি শুনলো? কি ঘোড়ার ঘাস কাটছে বয়ে বয়ে? বলে তার দিলের মধ্যে তো এটা আসা উচিত ছিল, কিও আমি কেমনে পড়ি, ইমাম সাহেব হুজুর কেমনে পড়ে। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়লে লাগে 6 মিনিট 8 মিনিট, আমি যে 4 রাকাত নামাজ পড়তে লাগে না 1.5 মিনিট, এটা কি মেশিন লাগাইলাম আমি? এটা তো জাফানি মেশিন। বলে এতটুকু বিবেকের যদি বোঝাপড়া না হয়, কি শুনলো, কি বুঝলো, কি বুঝো? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমার প্রথম কথা এটা, উলামায়ে কেরামের সবগুলো নসিহত মনোযোগ দিয়ে নিয়মিত শুনবেন। কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমরা, প্রিয় ভাই, তোমাদের কাছে আলাদা বললাম,
আল্লাহর কথা দিল দিয়ে শোনো, দিল দিয়ে শোনো দোস্ত। আমাদের আফসোস হলো আমরা গুনাহ করি যে পরিমাণ মনোযোগ দিয়া, আল্লাহর হুকুম তার 100 ভাগের 1 ভাগ মনোযোগ দিয়েও করি না। সুদের টাকা যেভাবে গইনা নেয়, একটা ছিঁড়া টাকা, ট্যাপ লাগানো টাকাও নেয় না। নাফরমানের ছবি, অশ্লীলতা, বেহায়াপনার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোখ বড় করে মোবাইলে দেখে, তাহলে গুনাহ যেই পরিমাণ আন্তরিকতা নিয়ে করে, আল্লাহর ইবাদত, ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত তার 100 ভাগের 1 ভাগ আন্তরিকতা নিয়েও করেন। যার কারণে ইবাদতের আসর আসে না, গুনাহের আসর আসে। জিন্দিগি তখন গুনাহের কারণে জিন্দিগি তখন বরবাদ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করছি, যথাযথ আন্তরিকতা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলছেন, ১৬ লক্ষ নবী রাসূলকে আমি আল্লাহ একই আদেশ করছি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী, নবীর উম্মত, ইমানদারকে আল্লাহ তাআলা একই হুকুম করছেন। নবীদেরকেও বলছেন, ইমানদারদেরকেও বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য স্মরণ করে, হুনাফা, একদম একনিষ্ঠভাবে, অর্থাৎ গায়রুল্লাহর দিকে, আল্লাহ ভিন্ন অন্য কোনো দিকে এক বিন্দু নজরও দিবা না, ফিকিরও করবা না, জিন্দিগির কোনোটাই ওই দিকে ফিরাবা না, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায়। ১৬ লক্ষ নবী রাসূলের কাছেও আল্লাহ এই হুকুম করছে। এই জন্য দোস্ত, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, দিল দিয়ে শোনা উচিত। তাহলে আরো বেশি পরিবর্তন হইতো। 52 সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয়, 52 সপ্তাহ মোট একটা বছরে, খামখেয়ালি কথা না। 52 সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো, জিন্দিগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই যে পাত্তা দেয় না আমরার হুজুর, এলাকার হুজুর, আর কি কইব, কি কইব মানে কি বলবো? আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলে। আমার একবার একজনে বলছে, আমরার হুজুর, আর হুজুর বোঝেন তো, জানেই কি? তা আমি বললাম, যদি কিছুই জানে না তো এবার রাখছেন কীর্তে? যে হুজুর কিছুই জানে না, ওনার ইমাম সাহেব রাখলেন কেন? কয় না, এলেম আছে। আমি তো এলেম থাকলে শোনেন না কেন? কিছু না জানলে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? সবাই জনপ্রিয় হইতে হবে, এটা কি জরুরি? তাইলে সবাই 10,000 মানুষের সামনে বলতে হবে, এটা জরুরি? তাহলে সমস্ত নবীর ইমানদার উম্মত কি সমান? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যার ইমানদার উম্মত অনুসারী সির্ফ 3 জন, মাআহু সালাতা। কেউ দাঁড়াবে ইসনান, 2 জন উম্মত। কেউ দাঁড়াবে ওয়াহিদ, 1 জন উম্মত। কেউ দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নাই। উনি একাই নবী, উনার পুরা জিন্দেগির মেহনতে কেউ কালেমা পড়ে নাই, তো উনি ব্যর্থ। কি ভাই, উনি ব্যর্থ? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, ওই যে শুরুতেই ঘটনা আছে, অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা প্রথম 2 জন, পরে আরেকজন, 3 জন রাসূল দিবেন একটি এলাকায়। 3 জন রাসূল দিন রাত মেহনত করে উনাদের হাতে ইমানদার হইছে 1 জন মানুষ। কয়জন? 1 জন লোক, সির্ফ 1 জন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন মানে 1 জন ব্যক্তি। 3 জন রাসূলের কালেমার দাওয়াতে ইমানদার হইছে 1 জন। তো উনারা ব্যর্থ হয়ে গেছেন, এই কথাটা মনে রাখেন। তাহলে এখন থেকে, আজকের থেকে আপনারা নিয়ত করেন, যুবক ভাই তোমরাও নিয়ত করো,
স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। এখানে জনপ্রিয়তা মাকসাদ না আল্লাহর কথা মাকসাদ? আল্লাহর কথা মাকসাদ, আল্লাহর কথা মাকসাদ। উনি বুড়া মানুষ, উনি আর কি কইব? আপনি শুনবেন না, কি কইব? আল্লাহর কথা বলবে। ওনারা তো কই, ওনারা তো মোবাইলে দেখি না, ওনার ওয়াজ নাই। মোবাইল হয়ে গেছে এখন আব্বা, মোবাইল হয়ে গেছে মানদণ্ড। মোবাইলে আসেনি হুজুর, যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর। তো যারা মারা গেছে তারা শেষ তেরে, মোবাইলের আগে যারা মারা গেল। আওলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসতেন। আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম, পাকিস্তান থেকে আসতেন। আহা, হজরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আর কান্ত। আমি ছোটবেলায়ও মনে আছে আমার আব্বা কান্ত, আমি আব্বার লগে লগে কানতাম। কিছু তো বুঝতাম না তেমন, কিন্তু কানতাম, এটা মনে আছে বাবার সাথে। সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া। এই জন্য রং ঢং চাকচিক্য এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ আল্লাহর দিকে ফিরানো, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, এটা কোরআনের শব্দ। নবীদের একটা সিফাত ছিল, নবীরা বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে লৌকিকতার কারণে, তাকাল্লুফের কারণে বলছি না, ঢং ঢুং করতেছি এজন্য বলতেছি না। না, আল্লাহর কসম উম্মত, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। নবীরা বলতেন, হে আমার কওম, আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না। আল্লাহর কসম উম্মত, আমি দিল থেকে তোমার সাধ্যের আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, পরিবর্তন চাই, সংশোধন চাই, সংশোধন চাই। এই ফিকির ছিল আম্বিয়াদের। উম্মতের পরিবর্তন চাইছেন। যুবক বদলে যাবে, মা বদলে যাবে, বাবা বদলে যাবে, এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে। এই ফিকির, এই ফিকির। উলামায়ে কেরাম এখানে অনেক আছেন, আপনাদেরকেও দোস্ত এক ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করছি, এই ফিকির নিয়ে বলবেন। জনপ্রিয়তার পেরেশানি করবেন না। কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে, এটাকে গনিমত মনে করেন। একজন মানুষকে বুঝান, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নিজে 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 এত হুলস্থুল করার নাই। মানুষ হয়েছে না 3 জন, নাম দিয়ে দিন 30 লক্ষ মানুষের জনসমুদ্র। এত বড় মিশা কথা বললেন কেন? 30 লক্ষ মানুষ কেমনে গুনছেন? এটা কি মেশিনে দিয়া? হ্যাঁ, বেহুদায় কথার কি দরকার আছে? কি ফায়দা আছে এখানে? 30 কোটি মানুষ হইলে কি হবে? আরশে আজিমের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয়। ফয়সালা তো হবে ওইখানে। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া তো একভাবে পার হয়েই যাবে দোস্ত। দেখার বিষয় তো হলো আখিরাতে কেমন থাকবে, আখিরাতে কেমন থাকবো। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এই বিষয়টার প্রতি যত্নবান হব। আমরা আল্লাহর কথার প্রতি ফিরি, আখিরাতের কথার দিকে ফিরি, তাইলে ইনশাআল্লাহ নিজ মহল্লার উলামায়ে কেরামের কদর হবে। আর উলামায়ে কেরামেরও এটা ফিকির করেন নওজোয়ানরা, তরুণ আলেম যারা, নওজোয়ান আলেম যারা, আপনারা ফিকির করেন যে উম্মতের ইসলাহ চাই, মানুষের সংশোধন চাই। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে একদিন উপদেশ দিয়েছেন, আলী, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন, এটা আমার কাছে একটা পেরেশানির বস্তু লাগতেছে, ফালতু একটা জিনিস, এটা তো চিকন ছোট, এটা বারবার শরীরে লাগে, খুলে ফেললে আওয়াজ হবে কিনা সেটা তো জানি না। ওই ভাই এটা ছাড়া হয়নি, বাধ্য এটা সদর বদরে, এটা আবার ছোট, এই দেখেন টান দেওয়া যায় না। এই যে এখন আমার কাছে একটা বড় আযাব থেকে মুক্তি দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, আলীকে বলছেন, আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি
লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। 100টা পাজারো গাড়ির থেকে উত্তম, 100 তলা বিল্ডিং এর চাইতে উত্তম এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে। এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে, আল্লাহর দিকে ফিরে আসে। হ্যাঁ, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে গুনাহের রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। হাদিসে নবীজি বলছে, আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা সাজাইয়া বলে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? আল্লাহ তাআলা তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে, অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই, হালাল খায় নাই, ও আমার গোলাম ছিল, আমার বান্দা, ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায়। আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার বান্দা আমার কাছে আসছে রে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, সেজদার দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি এতটা খুশি হয়, তো যে এর মাধ্যম হইছে, বুঝেন নাই, যার উসিলায়, যার বলার দ্বারা, যার মেহনতের দ্বারা, যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে, তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যে আমার ভেগে যাওয়া গোলামটা সে খুঁজাই না দিছে, আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনা দিছে, তার প্রতি মালিক খুশি হবে না? যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে, পুরস্কৃত করা হবে, এটা লেখে না, বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে, হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে, তার আজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে। এই জন্য নওজোয়ান ভাই ওলামা, আপনাদের কাছে ইমাম সাহেব আলেম, আপনারা এই ফিকির করবেন, বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা, এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে, আন্তরিকতা নিয়ে বলবেন। হোক আমার মুসল্লি কম, হোক আমার শ্রোতা কম, কোনো সমস্যা নাই, কোনো আমার জুমার বয়ানে লোক কম, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর জন্য বল। এক আল্লাহর বান্দা ফিরলেই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা আহজাবের কথা বলতেছিলাম। কোরআন শরীফের 3টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা নিসা, 4 নম্বর সূরা। আরেকটা সূরা হলো সূরা নূর, 24 নম্বর সূরা, 18 নম্বর পারা। আরেকটা হলো এই আহজাব, 33 নম্বর সূরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, 24 নম্বর সূরা, 33 নম্বর সূরা। সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব, এই 3টি সূরা একজন ইমানদার মুসলিম নারী, এই মুসলিম মেয়েরা, মুসলিম নারীরা, আল্লাহর কসম প্রত্যেকের পড়া উচিত। কমপক্ষে এই 3টা সূরার তরজমা, স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেমন মনে করেন তাফসীরে মাআরিফুল কোরআনে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে, গ্রহণযোগ্য, সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা। তো এতটুকু ব্যাখ্যা এবং এই 3টা সূরা একজন মুসলিম নারী যদি তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে, আল্লাহর কসম সে বুঝতে পারবে যে এক মুসলমানকে, এক নারীকে ইসলাম কি পরিমাণ ইজ্জত, সম্মান, মর্যাদা, তার জন্য কি পরিমাণ হুকুম, আহকাম, বিধি, বিধান
আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন, কি পরিমাণ আল্লাহ তাআলা তাকে কদর করছেন, এটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে। এই জন্য নারীদের জন্য এই 3টা সূরা খুব জরুরি পড়া উচিত। বিশেষ করে এর মধ্যে মাঝখানের যেই সূরাটা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আছে, সূরা নূরের তাফসীরে আছে। হযরত ওই ভাই, এই লাইটওয়ালা ভাই, এটা নামান, আকাম একটা লাগায় রাখছেন, আপনি শুনেন মিয়া, নিজের জন্য শুনেন, আরেকজনকে দেখাইবেন কি দেখাইবেন আরেকজনকে? হাজার হাজার বাংলাদেশের ছোট বড় বক্তা, প্রত্যেকের ওয়াজ, লাখ লাখ ওয়াজ আছে ওই মোবাইলের ভিতরে। কিত্তু উঠাবে নতুন না, কাইট কইরা, শীত কইরা, সোজা কইরা, হোতাইয়া, কইনাইয়া, সব ডকের ওয়াজ আছে। আমাদের কোয়াটা দরকার, কেমনে দরকার? একটা আঙ্গুলে, আমার দ্বারা এটা নাই বড়টা বুঝাইলাম আর কি, যে এমনি টান দিলে এক টানে তো বক্তা দৌড়ায় 10 জন। ওই যে বক্তাদের এবারে সিরিয়াল দিলে এমনি এমনি টান দিলেই তো বক্তা দৌড়ায়। তো মোবাইলে ওয়াজের অভাব আছে, এমনি শুনেন ভাই, এমনি শুনলে ভালো। দিল চোখের পাওয়ার সাংঘাতিক, জিন্দিগি বদলায়, নজরের বরকত বেশি, সরাসরির এই বরকত বেশি, এটার বরকত বেশি। অন্য সময় শুনবেন মোবাইলে, যখন উপস্থিত নাই তো ঠিক আছে, তখন শুনেন। এখন তো আমরাও আসছি, আপনিও আসছেন, ঠিক কি না বলেন? তো এখন আমিও উপস্থিত, আপনিও উপস্থিত, তাহলে এখন সামনাসামনি শুনি। আল্লাহ তৌফিক দান করুন। তো বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন, আজকের যেমন ডিসি গভর্নর পাঠাইতেন, তখন তিনি এই গভর্নরদেরকে যে আদেশ করতেন, সরকারি নির্দেশ দিতেন, এই বিশেষ নির্দেশনামার মধ্যে এই কথাটা লিখে দিতেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সূরা নূর শিখায়, সূরা নূর শিখায়। এটা উনি বলতেন। অর্থাৎ সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব, এই সূরাটা, এর মধ্যে নারীদের সম্পর্কিত, নারীদের পর্দা, নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের হুকুম আহকাম সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি। অন্যান্য সূরা তো আছে, কোরআনের অন্যত্র আছে, কিন্তু এই 3 সূরাতে বেশি। এর মধ্যে ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়াত, পর্দার বিধান, পর্দা ফরজ, এটার প্রথম আয়াত নাজিল হয়েছে যেই সূরায়, এটা এই সূরা, সূরা আহজাব। সূরা আহজাব প্রথম নাজিল হয়েছে এই সূরার মধ্যে। এখানে আপনি সূরার তরজমা পড়লে, সংক্ষিপ্ত তাফসীর পড়লে আপনি ওইখানে জানতে পারবেন। তাফসীরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এটা পড়েন, অথবা অন্য তাফসীর আপনার মুনাসিব কোনো আলেম থেকে, হক্কানি কোনো আল্লাহওয়ালা আলেম থেকে জিজ্ঞাসা করেও করতে পারেন। তো এইখানে আমি আপনাদের সামনে যে আয়াত 2টা পড়ছি, সূরা আহজাবের আয়াত। এখানে প্রথম কথা হলো, আজকের নারীরা এই কোরআনুল কারীম থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত তাহলে তারা অনেক ভালো করত। কিন্তু আফসোসের বিষয় হলো, নারী আল্লাহর কোরআন থেকে নিজের সম্মান খোঁজে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নিজের পরিচয় তালাশ করে নাই, বরং টেলিভিশন, নাটক, সিনেমা, আধুনিকতার এই হাতছানি মোহ এবং নারীর অধিকার, নারীর প্রগতি, নারীর স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নামের বিভিন্ন কিছু যারা প্রচারণা করছে, এই আধুনিকতার দোহাই দিয়ে, ইউরোপের দোহাই দিয়ে, পাশ্চাত্যের দোহাই দিয়ে, আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীরকে মর্যাদা দেওয়ার জন্য, নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তবিক অর্থে যা কিছু চেষ্টা, তদবির, প্রচারণা হচ্ছে, এর কোনোটাই নারীর অধিকারও না, নারীর মর্যাদাও না, শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের কাছাকাছি, পুরুষের বরাবর এনে দেওয়ার নানামুখী চমকপ্রদ
কৌশল ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। এটাই সত্যি। নারী শুধু ঘর থেকে বাইরে যাও, বাইরে হইলে ইজ্জত, বাইরে হইলে সম্মান, তোমার অধিকার, বাইরে হইলে তুমি বের হয় তোমার অধিকার, তোমার প্রগতি, তোমার স্বাধীনতা, তোমার মর্যাদা সব কিছু একবারে মানে প্রকাশ পাবে, পাইয়া যাইবা। শুধু তুমি ঘর থেকে আইয়া লাও, ঘরের থেকে আইসা পড়ো, তুমি পুরুষের সাথে আইসা পড়ো একসাথে একসাথে। এই এক ফিকির, মূল ফিকির, এক মূল ফিকির, মূল ফিকির। এই পৃথিবীতে সোশ্যালিজমের অর্থাৎ সমাজতন্ত্র যেটা, এই যে সোভিয়েত ইউনিয়ন, আজকে যেটা রাশিয়া, এখন রাশিয়া শুধু, আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশের আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। আগে আগে ওইটাকে সোভিয়েত, আমরাও ছোটবেলায় দেখছি, ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল, শুনছি, আমরা সময় পুরা ছিল না। তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল। এই আজকের যে বাংলাদেশেও আছে এগুলোর কিছু অংশ, জাসদ বাসদ কয় যে, এই এরা সমাজতান্ত্রিক দল, সোশ্যালিজম। আপনার এদের বড় বড় গুরু যারা, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হ্যাঁ, এই এরা রাশিয়ার অঞ্চলে, এই এদের মূল স্লোগান ছিল যে নারী কোনোভাবেই ঘরে থাকতে পারবে না, নারী পুরুষ প্রত্যেকেই রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত করা কর্ম করবে, প্রত্যেককে সরকার ভাতা দিবে নির্ধারিত পরিমাণে, বাচ্চা যেটা হবে এটাও রাষ্ট্রের, যদিও পেট নারীর কিন্তু সন্তান রাষ্ট্রের। হ্যাঁ, এটাই সোশ্যালিজমের কথা, রাষ্ট্রের সন্তান, অর্থাৎ তার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এই কথা বলে নারীকে একটানা 70 বছরের চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে। নারীরে মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে ঝাড়ু মোছা, বাথরুম টয়লেট পরিষ্কার করা সহ, ক্লিনার সহ সমস্ত কামে লাগাইয়া শেষ পর্যন্ত স্পষ্ট ইতিহাসে, আমার কাছেও নির্ভরযোগ্য কিতাব আছে, স্পষ্টভাবে আছে, সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে 1920-এর পরে, এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ যেই প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেভ, এই মিখাইল গর্বাচেভ প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের, আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা, এই ভেঙ্গে যাওয়া, এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়ার অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল, সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি। এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত ছিল। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত মনীষী, আলেমে দ্বীন, ওনার লিখিত, ওনার বয়ানের এক সেট কিতাব বাংলাদেশে বাংলা ভাষায় আছে, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত, ইসলাম ও আমাদের জীবন। 16 খণ্ড, খুব সম্ভব 15-16 খণ্ড হবে, সবুজ কালারের বইগুলো। আপনাদের কেউ মন চাইলে, আপনারা যেহেতু ঢাকার কাছে থাকেন, এই বইগুলো সংগ্রহ করে আপনারা পড়েন। ওর প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডের মধ্যে এগুলো পাবেন। ওইখানে উনি স্পষ্টভাবে লিখছেন বইয়ের নাম, রেফারেন্স, উদ্ধৃতি সহ। অর্থাৎ বলার উদ্দেশ্য হইল, নারীকে মর্যাদার নাম দিয়া, নারীর জন্য চাকচিক্যময় শব্দ দিয়ে, যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে, প্রগতি, আধুনিকতা, অধিকার, নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু, কিন্তু এর কোনোটাই আল্লাহর কসম, রব্বে কাবার কসম, নারীকে ইজ্জত দেয় নাই। নারী প্রতিনিয়ত নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিতই হচ্ছে, এবং এভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে, কোরআনকে ছেড়ে দিলে, রাসূলকে ছেড়ে দিলে, পর্দাকে ছেড়ে দিলে, আল্লাহর বিধান ছেড়ে দিলে, আল্লাহর কসম, নারী বেইজ্জতি হতে থাকবে, লাঞ্ছিতই হতে থাকবে, ইজ্জত কোনোদিন ফিরে আসবে না। ইজ্জত গোলামির মধ্যে
ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, ইজ্জত সেজদার মধ্যে, ইজ্জত পর্দার মধ্যে, ইজ্জত কোরআনের মধ্যে, সম্মান কোরআনের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। এই পৃথিবীতে একমাত্র কোরআন, আমি চ্যালেঞ্জ করলাম, এই পৃথিবীতে একমাত্র একটি নারীর জন্ম, পৃথিবীর কেউ আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্মটাকে বলছে তাবশীর দুইবার। একটি আয়াতে আল্লাহ বলছেন, দুইবার বলছে এক কথা, যে নারী জন্ম নেওয়া, কন্যা জন্ম নেওয়া কোনো ঘরে এটা সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। তাবশীর ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। হ্যাঁ, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। এই যে দুইবার বলছে আল্লাহ, কন্যার জন্ম, এক মানুষের ঘরে যেই মেয়ে জন্ম নেয় এটা সুসংবাদ, তাবশীর, সুসংবাদ আল্লাহ বলছে। আল্লাহ এটাকে বেইজ্জতি বলে নাই, অপমান বলে নাই। আর গোটা পৃথিবীর কেউ, আমরা নিজে পড়ছি মিয়া, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, বাংলায় অনুবাদ আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ সাহেবের অনুদিত বই আছে, আপনি পড়েন, ওখানে আছে স্পষ্ট, এই পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ কোনদিন এই পৃথিবীর ইতিহাসে, আজকের ওই বেঈমানরা, ওই ইউরোপের এই ধোঁকাবাজরা, ওই ইহুদি খ্রিস্টানের এই বেঈমানরা, তারা কোনদিন নারীকে ইজ্জত দেয় নাই, কোনদিন না, খোদার কসম, কোনদিন না, কোনদিন না। ওরা রীতিমতো গবেষণা করত, এই ইহুদিরা, যে নারীর শরীরে আত্মা আছে কিনা, নারী মানুষ কিনা, নারীর শরীরে কোনো আত্মা আছে কিনা, এটা তারা বিশ্লেষণ করত, গবেষণা করত। নারীকে মানুষ মনে করতো না মিয়া। আমি নিজে পড়ছি, এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর একটি জনপ্রিয় মতবাদ ছিল, নাউজুবিল্লাহ, বলতেও লজ্জা, একটি জনপ্রিয় মতবাদ ছিল পৃথিবীতে তখন, যে তিন জিনিস সকলের সমান অধিকার। এই পৃথিবীর তিনটি জিনিসের মধ্যে কারো একক অধিকার নাই। এই পৃথিবী তখন নবীজির জন্মের আগে পৃথিবীব্যাপী এই তখনকার সময়ে অগ্নি পূজক, মূর্তি পূজকদের কাছে এই মতবাদ ছিল জনপ্রিয় মতবাদ, যে তিনটি জিনিসে কারো কোনো একক অধিকার নাই, সকলের সমান অধিকার। সেই তিনটি জিনিস কি? একটা হলো আগুন, আগুন সবার, যেখানেই জ্বলুক সবাই নিতে পারবে। দুই, পানি, পানি সবার সমান অধিকার। আল্লাহর কসম, 3 নম্বর লিখছে নাউজুবিল্লাহ, নারী, নারী কারো একক অধিকার না, নারীর কোনো একক মালিকানা নাই, নারী উপভোগের পণ্য, যার যেখানে মন চায় সে নিয়ে যাবে। এই তিন, এটা মতবাদ ছিল, লক্ষ লক্ষ মানুষ এর অনুসারী ছিল এই মতবাদের পক্ষে, যে এই তিন জিনিসে কারো কোনো অধিকার নাই, আগুন, পানি, নারী। কত জঘন্য বলেন, কত নিকৃষ্ট। হেরা এখন নারী অধিকারের স্লোগান দেয়, ইসলাম, ইসলাম সংকীর্ণ করে ফেলেছে। হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাই, আমির হেফাজত, মনে আছেনি, নারীর পর্দার গুরুত্বের জন্য, নারীকে আড়াল করার জন্য হযরত শব্দের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে একটি শব্দ বলছিলেন। এই বেঈমানরা, মুনাফিকরা, এই ছদ্মবেশী ইসলামের নামের ডাকাতরা কি পরিমাণ হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইকে বিদ্রুপ করছিল, মনে আছে সেই কথা? ওই বিদ্রুপকারী বেঈমান এখন কোথায়? এই নাফরমান এখন কই? এখন কই? আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি এখনো ইমানদারের কলিজার মধ্যে বসবাস করে। তোর মতো ইনু তোর গায়ে এখন আদালতে হাজিরা দিতে গেলে থুতু মারে, থুতু মারে, থুতু মারে। বেটা, তুই সেই ইনু যে আমির হেফাজতকে বারবার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি। আমরা চিনি না? আমরা জানি না? এখন কই? তোর বাহাদুরি কই? তোর মন্ত্রিত্ব কই? আখেরাতের বেজ্জুতি তো আছেই, দুনিয়ার বেজ্জুতি তো আমরা দেখলাম, ফাঁসা ডিম আমরা দেখলাম তো, আমরা থুতু দেখলাম তো। হ্যাঁ, আদালতে হাজিরা দিতে যায়,
জনগণ ডাক দিয়া কয়, নাম ধরে কয় নেট নাই, মানুষে কয় নেট নাই, শুনেন নাই? হাজিরা দিতে গেলে কয় নেট নাই। এটা কি কথা কোন হুজুর, কি নেট নাই এখন আর? এই জন্য আল্লাহকে বাদ দিয়ে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে, বান্দা শোনো, আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাবা তুমি যেন একটা মাকড়সা, যেই মাকড়সা একটা ঘর বানালো। আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরেও ভরসা করলে হবে না, চীনের উপরে ভরসা করলেও হবে না, ইন্ডিয়ার উপরে ভরসা করলেও চলবে না। 130 কোটি বেঈমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নেই। ওই পেঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব, এই সমস্ত বাটফারি কথার বাত নাই। পেঁয়াজ রসুন তার আব্বার না, না না, পেঁয়াজ রসুন মোদির আব্বার না, ইন্ডিয়ার বাপের না, এগুলা এগুলো আল্লাহর দাও, আল্লাহর। আমার আল্লাহ তো করে খাওয়ায়, আম করে দমকায়। বাট আমার মাগরিবের নামাজে যারা সেজদা দিছি, আসরে যারে সেজদা দিলাম, জোহরে যারে সেজদা দিলাম, ফজরে যাকে সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তোদের 130 কোটি বেঈমানকে খাওয়ায়। আমার আল্লাহ খাওয়ায়, আম করে দমকায়। ভাত খাস আমার আল্লাহ থেকে, আবার দমকাস আমার। ফালতু কোথাকার। এই জন্য বাপ, আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই, ইসলাম ছাড়া নারীর কোনো ইজ্জত নাই। আল্লাহর কসম, কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই। দিন না মানা ছাড়া নারীর কোনো ইজ্জত নাই। ওই নারীরা প্রতারিত হয়েছে, ওই নারীরা ধোঁকা খাচ্ছে। আমরা জানি বাবা, জানি বাইরের হাসি বেপর্দা নারীর, বেহায়া নারীর, বেপর্দা নারীর বাহিরের হাসি, এই রং ডং, এটা ফরমালিন। এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে, ফরমালিন, ফরমালিন। ধোকা, ধোকা, নর্তকীর হাসি ধোকা, নায়িকার হাসি ধোকা, গায়িকার হাসি ধোকা, রাস্তার বেহায়া বেপর্দা নারী, মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা, 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 ধোকা। যুবক, যুবক ধোকা। তোমার মোবাইলও শেষ হবে, এমবিও শেষ হবে, পকেটও শেষ হবে, যৌন শক্তিও শেষ হবে। একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে, আখেরাতও শেষ করবে। এই জন্য মনে রাখো যুবক, ভিন নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, অসভ্য নারীর ফান্দে যে পড়ছো, তুমি শেষ। মনে রাখো, তুমি শেষ, তুমি শেষ। নারীর ছবি কাউরে সুখ দেয় না, অশ্লীল নারী কাউরে সুখ দেয় না, বেহায়া নারী সুখ দেয় না। সে সুখে নাই, সে নিজেই সুখে নাই, সে সুখ দিবে কোত্থেকে? সে সুখ দেবে কোত্থেকে বলেন? বেপর্দা নারী নিজেই তো সুখে নাই, সে অন্যকে কি সুখ দেবে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনে আমি পড়ছি। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে এসএসসি পাস করছি, দাখিল। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, জেনারেল লাইন আমি পড়ছি। এই পড়ার মধ্যে আমরাও দেখছি নারীর ব্যাপারে যতগুলো বক্তব্য, এর কোনোটার মধ্যে শুধুমাত্র লোভ ছাড়া, লালসা ছাড়া, উপভোগ ছাড়া অন্য কোনো মাকসাদ নাই, অন্য কোনো মাকসাদ নাই আপনার। এই জন্য ইসলাম নারীকে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যেভাবে মূল্যায়ন করছে, আপনি একটা উদাহরণ শুনেন শুধু। এই যেটা বলছি যে আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে, যে ঘরে কন্যা জন্ম নেয় সেটা 2 বার বলছে আল্লাহ সুসংবাদ। কি? আচ্ছা, নবীজি গিয়া বলছে নারীর, এই মেয়ের বাপরে বলছে নবীর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেন নবীজি ডাক দিয়া বলছে, তুমি তোমার মেয়েটারে আদর করো, যত্ন করো, ওরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে নেককার স্বামীর কাছে বিয়ে দিও। রসুল বলছেন, শোনো, তুমি মেয়ের বাপ, মন খারাপ করো না, মেয়েটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে নেককার বানিয়ে
দিতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি মেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, তোমাকে আমি এভাবে পাশাপাশি রাখবো। ঠিক কথা। এরপরে কি? এরপরে আর কি বলতো? আল্লাহ বলছে, আমি দুইবার বললাম সুসংবাদ। নবী বলছেন, আমি তোমার সাথে রাখবো। মেয়ের বাপ ঘাবড়াইও না। মানুষে কব মেয়ে হয়েছে তো, মেয়ে হয়েছে কি হয়েছে, কি হইতো আপনি কর না, কি আসমুরকানি হইতো তো? তাইলে আমাদের দেশে কয়, আমার বাড়ি হলো কুমিল্লা, লাকসাম, নোয়াখালীর দিক। আমাদের দেশে মানুষ বলে যে এই রাগ করে মেয়ে হইলে গুসা হয় যারা, এই অসভ্যরা, এটা তো অসভ্যতা। তো কয় কি হইছে? কয় জিতানের ঘরে হিতানে হইছে। মানে ও বেডি হইছে, ও বেডি না। অর্থ বলার উদ্দেশ্য হইল এই দুনিয়াবি দৃষ্টিকোণের কারণে আজকে আমরা মনে করছি এটা লজ্জা, অথচ বাস্তবতা তো এটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেয়ের বাপকে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে একসাথে থাকবো। আর আল্লাহ বলছে সুসংবাদ, আরো কত মর্যাদা, কত সম্মান। কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দিগির কথা বলছেন, তো মা বাবা উভয়ের আনুগত্যের কথা বলছেন, তো মা কি মহিলা না? কথা বলেন না, মা কি নারী না? তাইলে নারীর ইজ্জত, আমি তো বলি সেই ছোট্টবেলা থেকে, জন্মের পর থেকে নারীকে কন্যা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে মর্যাদা দিতে দিতে এই নারী যেন যেদিন মা হইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মর্যাদা দিতে 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 আজকে যখন এই নারী মা, তো সন্তানেরকে বলছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত। এ কথার আমি বুঝছি অর্থ হইল আল্লাহর নবী বুঝাইতে চাইছে নারীর মর্যাদা সে তো জান্নাতের ঊর্ধ্বে উঠে গেছে। নারীর কদমের নিচে, মার পায়ের নিচে যদি জান্নাত হতো, মা কই? মা উপরে না, মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায়? মা তো জান্নাতের উপরে। তার মানে সম্মান, অর্থ তো হইল সম্মান। নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই পাউডার, ফেয়ার এন্ড লাভলি আর রাস্তার ওই বখাটে দুশ্চরিত্র লম্পট বখাটে দেখা তারে হাসবে, টিটকারি মারবে, ইফটিজিং করবে, তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে। এইটাকে নারী মনে করছে, বোনেরা মনে করছে, আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান। আল্লাহর কসম, কোনো বোন যদি শুনে থাকো, এই প্রিয় ভাই তোমাদের বললাম, এটা ইজ্জত না, এটা সম্মান না। বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের বস্তু, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে। নাই তো যেই বেপর্দা নারী রাস্তা দিয়ে হাইটা গেল, তারে যত যুবক দেখলো, এরপরে এগুলার সবগুলার কলজাটা ল্যাবে পরীক্ষা করা হোক, চাই কি রিপোর্ট আইয়ে, রিপোর্টটা কি আইয়ে দেখা যাক না। হ্যাঁ, ছেলেগুলো দোয়া করে দিছে, হেবুড়ি রে আল্লাহ ওনারে আমনে বাইজি, আরে রাবে অবশ্রী বানাই দেন। হ্যাঁ, তাহলে এই জন্য নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে, ইসলামের মধ্যে, দিন মানার মধ্যে, আল্লাহকে মানার মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে। আপনারা যদি কেউ না শুনে, পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয়, আমাদেরকে উগ্র বলুক, আমাদেরকে আরো গোড়া বলুক, আমাদেরকে ধর্মান্ধ বলুক, যাই বলুক, আল্লাহর কসম জমিনে একদিনও যদি বেঁচে থাকি তা আমরা এটাই বলে যাব, নারীকে সম্মানের নামে, অধিকারের নামে এই আধুনিকতা, এই ইউরোপিয়ান কালচার, এই নতুন প্রগতি ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে। নারী তুমি ধোঁকা খাইছো, নারী তুমি প্রতারিত হয়েছ। তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে, তাহলেই তোমার ইজ্জত, তাহলেই তোমার মর্যাদা। এই শেষ কথা হলো এবার আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমাটা শোনাই 2 মিনিটে। আল্লাহ তাআলা একজন নারীর দায়িত্ব বলছেন কি, মুসলিম নারীকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, 1 নাম্বার তোমাদের জিম্মাদারি, তোমরা ঘরে অবস্থান করো, তোমাদের ঘরই আপন ঠিকানা।
বন্দি না। তোমার ঘরকে তুমি সাজাও, ঘরের কর্ম তুমি সাজাও। তুমি ঘরের রানী, তোমার স্বামী বাহিরের বাদশাহ, সে বাহির সামলাবে, তুমি ঘর সামলাও। একজন পুরুষ বাহিরটা দেখো, একজন নারী ভেতরটা দেখো, দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলাও। এটা তো ইনসাফ, এটা ইনসাফ, এটা জুলুম না। একটা অফিসের মধ্যে 10 জন কর্মচারী রাখছে, লোক রাখছে, রাইখা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন দারোয়ান, একজন বাবুর্চি, একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী, একজন হিসাব রক্ষক লাগবে। মোট এই পদ আপনারা 10 জনরে নিয়োগ দিলাম। প্রতিদিন সকালে আইসা আপনারা বুঝ করে নিবেন, নিজেরা মশওয়ারা করে। একজন ম্যানেজারি করবেন, একজন ঝাড়ু দিবেন, একজন বাথরুম সাফ করবেন। কালকে আবার যিনি বাথরুম সাফ করছেন আজকে আপনি ম্যানেজার, পরশু আপনি দারোয়ান। এই সদর বদর করলে এই অফিসে লাল বাতি জ্বলতে দেরি হবে নি? বলেন না কেন? বুঝি, এটা কথা হইলো বুঝি। নিজেরা যার মনে হয় ম্যানেজার, যার মনে হয় দারোয়ান। এটা কোনো নিয়ম হইলো? বরং কি করে দিতে হবে, বন্টন করে দিতে হবে কিনা? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলছে নারী পুরুষ এক লগে হাঁটো, খাও, গোরো, ঘুমাও, যখন যার যেটা ভাল লাগে এটা করো। এটা নিয়ে দুনিয়া? এটা কোনো শৃঙ্খলা হইল? এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা। এজন্য আল্লাহ বলছে নারী তুমি ঘর সামলাও, পুরুষ তুমি বাহির সামলাও। দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বেপর্দা বের হইও না। অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরীয়ত সম্মত পর্দা করে বের হইও। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ। আল্লাহ বলেন হে নারীরা, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত। বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার, ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, দেখেন 5টা কাজ বলছে আল্লাহ। 1 নাম্বার, নারী তুমি ঘরে অবস্থান করো। 2 নাম্বার, মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো বেপর্দা বের হইও না। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, বছর শেষে নিজের গহনা সম্পদ জমানো উলামায়ে কেরাম থেকে জেনে যাকাত আদায় করো। 5 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে। আরে শুনেন, এবার আমাদেরকে আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে হে পুরুষরা, হে ঈমানদার পুরুষরা, তোমাদের নারী যদি এমন হয়, এই 5 গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। পুরা ফ্যামিলি পবিত্র হবে, পুরা ফ্যামিলি পবিত্র হবে। আমাদেরকে বলছে যে তুমি তোমার কন্যাকে ঠকাইও না, দিন শিখাও, দিন শিখাও, তাহলে পুরা ফ্যামিলি পবিত্র হবে। স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে, স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে, স্বামীর ওই ঘর সেজদার ঘর হবে। মেয়েটাকে দিন শিখাও, মেয়েটাকে কোরআন শিখাও, মেয়েটাকে সুন্নাহ শিখাও, তাহলে সে কি করবে? এই যে শেষ কথা, ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে হে মুসলিম রমণীগণ, তোমরা তোমাদের ঘর সমূহে তেলাওয়াত করো, পাঠ করো, আলোচনা করো আল্লাহর কোরআন ওয়াল হিকমা, রাসূলের সুন্নাহ। তাহলে সে যদি দিন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে যদি হাদিস না শিখে, তাহলে সে তার ঘরে স্বামীর সংসারে সে দিন শিখবে কি, শেখাবে কি, কোরআন পড়বে কি, হাদিস পড়বে কি, বাচ্চা কাচ্চা সন্তান ঘর পরিবার সুন্দর করবে কিভাবে? বলেন ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন, সবার খোঁজ খবর পূর্ণ রাখেন। আমার শেষ কথা হলো, এই জন্য একজন মুসলিম মেয়েকে যদি দিন শিখানো হয় তাহলে পুরা ঘর পবিত্র হবে, পুরা ফ্যামিলি নেককার হবে, পুরা ফ্যামিলি। আর সর্বশেষ কথা হলো, একজন মুসলিম মেয়েকে দিন শিখানো, শেষ কথাটা খেয়াল করেন, এ কারণেও জরুরি, এ কারণেও তাকে কোরআন সুন্নাহ এই মাদ্রাসা পড়ানো জরুরি। কেন? হাদিসে স্পষ্ট আছে, আপনারা সবাই এই হাদিসটা বহুত শুনছেন যে কুল্লুকুম রাইন
ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এই কথাটা শুনছেন না? এখানে এই হাদিস কিন্তু এখানে শেষ না, এটা আরো লম্বা হাদিস। এই হাদিসের একটা অংশ হলো নবীজি বলেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অতএব একজন নারী যখন স্ত্রী হয়, তার যে সন্তানগুলো হয়, এই সন্তানদেরকে ঈমান শিখানো, আখলাক শিখানো, কোরআন শিখানো, আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, খোদার কসম নবী বলছে এটা নারীর জিম্মাদারি। অতএব সে যদি নিজে দিন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে কি শিখাবে? আমার 4টা ছেলে মেয়ে, আমার 4টা ছেলে মেয়ে, এই 4 ছেলে মেয়ে আমার বিবি কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমা, তো সে আমার 4 ছেলের যাবতীয় নামাজ, তার কোরআন শরীফ, সূরা, কেরাত, কায়দা, আমপারার পুরো জিম্মাদারি সে আদায় করেছে, করতেছে, যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চারা আল্লাহর কোরআন ছোট্টবেলা থেকেই পড়া শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমি বুঝাইতে চাই, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনারা আপনাদের বোনদেরকে আল্লাহর কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন। আল্লাহ তাআলা দ্বীন শিখাবার জন্য মেয়েদের জন্য এই আয়োজন। আমার প্রিয় ভাই মুফতি দেলাওয়ার হোসেন মাইজিদ এই মাদ্রাসা জামিয়া তাহজিবুল উম্মাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, ভরপুর বরকত দান করেন। আজকের এই মাহফিল, আপনাদের এই সুন্দর করে বসা যাবতীয় ইন্তেজামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করেন। আমিন।